আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের অর্ধেক অশান্তির মূল কারণটা কি? কারণটা খুব সাধারণ। আমরা মানুষকে বদলাতে চাই। আমরা চাই সবাই আমাদের মতো ভাবুক, আমাদের মতো কথা বলুক আর আমাদের মতো করে পৃথিবীকে দেখুক। কিন্তু সত্যিটা হলো, আপনি চাইলেও কাউকে জোর করে বদলাতে পারবেন না। আর এই চেষ্টা করতে গিয়েই আমরা আমাদের নিজেদের শান্তি নষ্ট করি। কেমন হতো যদি এমন একটা জাদুর মন্ত্র থাকতো যা বলার সাথে সাথে আপনার সব দুশ্চিন্তা নিমেষেই হাওয়া হয়ে যেত? আজ আমি আপনাদের সেই মন্ত্রটাই শেখাবো। মাত্র দুটি শব্দ, যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। প্রস্তুত তো? আমাদের জীবনটা অনেকটা একটা যুদ্ধের ময়দানের মতো হয়ে গেছে, তাই না? আমরা সারা দিন শুধু যুদ্ধই করে যাচ্ছি, কখনো মানুষের ব্যবহারের সাথে, কখনো পরিস্থিতির সাথে। আমরা চাই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক। আমরা ভাবি, যদি আমি ওকে বুঝিয়ে বলি, ও নিশ্চয়ই বুঝবে, অথবা যদি আমি আরেকটু চেষ্টা করি, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, আমরা যত বেশি আঁকড়ে ধরতে চাই, শান্তি তত বেশি আমাদের হাত ফসকে বেরিয়ে যায়। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, সেটাকে বলা হয় লেট দেম থিওরি। সোজা বাংলায় বললে, তাদেরকে তাদের মতো থাকতে দিন। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটা মেনে চলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। কিন্তু একবার যদি আপনি এটা আয়ত্ত করতে পারেন, তবে আপনাকে আর কেউ কখনো মানসিকভাবে আঘাত করতে পারবে না। মানুষকে তার মতো হতে দিন। আমরা মানুষকে এডিট করতে খুব পছন্দ করি। আমাদের বন্ধু, পার্টনার বা পরিবারের কেউ যখন আমাদের মন মতো চলে না, আমরা হতাশ হই। আমরা তাদের ফিক্স করতে যাই, গাইড করতে যাই। কিন্তু স্টোইসিজম বা প্রাচীন দর্শন বলছে, মানুষকে বদলানোর চেষ্টা করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, যেটার নাম ছিল সে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিলে এইভাবে নিজেকে পাল্টান। সেখানেও ঠিক এই কথাটাই বলা হয়েছে। আপনি যখন কাউকে জোর করে ধরে রাখতে চাইবেন, সে পালানোর পথ খুঁজবে। কিন্তু যখন আপনি বলবেন, ঠিক আছে, তুমি যা চাও তাই করো, তখন ম্যাজিকটা ঘটে। কাউকে তার মতো হতে দেওয়া মানে এই নয় যে আপনি তার ভুলগুলোকে মেনে নিচ্ছেন। এর মানে হলো, আপনি নিজের শান্তিকে তার আচরণের ওপর নির্ভর করতে দিচ্ছেন না। কেউ আপনাকে ভুল বুঝছে, বুঝতে দিন। কেউ আপনার সম্পর্কে বাজে কথা বলছে, বলতে দিন। যখন আপনি তাদের আটকাবেন না, তখন তাদের আসল রূপটা আপনার সামনে বেরিয়ে আসবে। আর তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই মানুষটা আপনার জীবনে থাকার যোগ্য কিনা। ডিট্যাচমেন্ট বা নিরাসক্তি আসল শান্তি। আমরা ভাবি সবকিছু কন্ট্রোল করতে পারাটাই শক্তি, কিন্তু আসল শক্তি হলো সবকিছু ছেড়ে দেওয়ার ক্ষমতা। ডিট্যাচমেন্ট মানে অনুভূতিহীন হওয়া নয়। ডিট্যাচমেন্ট মানে হলো অন্যের কাজের রিমোট কন্ট্রোল দিয়ে নিজের মুড নিয়ন্ত্রণ না করা। ধরুন, আপনি কাউকে মেসেজ দিলেন, সে রিপ্লাই দিল না। আপনি কি করেন? দুশ্চিন্তা করেন, ভাবেন আমি কি কিছু ভুল করলাম? কিন্তু লেট দেম থিওরি বলছে, সে রিপ্লাই দিচ্ছে না, এটা তার ব্যাপার, এটা আপনার অযোগ্যতা নয়। যখন আপনি এই বিষয়টি বুঝতে পারবেন, তখন দেখবেন বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। 3. নিয়ন্ত্রণ আসলে এক ধরনের ভয়। আমরা কেন মানুষকে নিয়ন্ত্রণ করতে চাই জানেন? কারণ আমরা ভয় পাই। আমরা অনিশ্চয়তা ভয় পাই। আমরা ভাবি, যদি আমি এটা সামলে না রাখি, তবে সবকিছু ভেঙে পড়বে। আমাদের এই ভয়ের নামই হলো অ্যাংজাইটি বা দুশ্চিন্তা। কিন্তু ভেবে দেখুন তো, আপনি কি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি কি ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে পারেন? না। তাহলে মানুষের মন নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এপিকটেটাস নামের এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, দুনিয়ায় কিছু জিনিস আমাদের হাতে আছে আর কিছু জিনিস নেই। অন্যের ব্যবহার আমাদের হাতে নেই, তাই সেটা নিয়ে ভাবা মানেই বোকামি। 4. মানুষকে ব্যর্থ হতে দিন। আমরা যাদের ভালোবাসি, তাদের কষ্ট পেতে দেখতে পারি না, তাই তারা ভুল করার আগেই আমরা তাদের বাঁচাতে যাই। কিন্তু জানেন কি, মাঝে মাঝে মানুষকে পড়ে যেতে দেওয়াই হলো সবচেয়ে বড় ভালোবাসা। ছোট বাচ্চা হাঁটতে শিখলে বারবার পড়ে যায়। আপনি যদি তাকে সবসময় কোলে করে রাখেন, সে কি কখনো হাঁটতে শিখবে? শিখবে না। ঠিক তেমনি আপনার কাছের মানুষটি যখন ভুল পথে যাচ্ছে, তাকে যেতে দিন, তাকে ঠোকর খেতে দিন। কারণ মানুষ শুনে যতটা শেখে, তার চেয়ে 1000 গুণ বেশি শেখে নিজে আঘাত পাওয়ার পর। ব্যর্থতা হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আপনি কাউকে সেই শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। 5. অবাস্তব আশা ছেড়ে দিন। আমাদের অশান্তির আর একটা বড় কারণ হলো এক্সপেকটেশন বা আশা। আমরা মনে মনে একটা স্ক্রিপ্ট লিখে ফেলি। আজ আমি বাড়ি ফিরলে ও আমাকে দেখে হাসবে, আমার খোঁজ নেবে। কিন্তু যখন সেটা ঘটে না, আমরা কষ্ট পাই। ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে মানসিক শান্তি পাবেন এই টপিকের ওপর। সব ভিডিওর একটাই সারমর্ম, আশা কমান, শান্তি বাড়বে।
আপনি যখন মানুষের কাছ থেকে আশা করা বন্ধ করে দেবেন তখন তারা যা করবে সেটাকেই বোনাস মনে হবে, আর যদি কিছু না করে তাতেও আপনার কিছু যাবে আসবে না। আপনি তখন আর ভিকটিম থাকবেন না, আপনি হবেন স্বাধীন। 6. সব কিছুর প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। কেউ আপনাকে একটা কটু কথা বলল আর আপনি সাথে সাথে রেগে আগুন হয়ে গেলেন। এর মানে কি জানেন? এর মানে হলো ওই লোকটার হাতে আপনার ইমোশনের চাবিটা তুলে দেওয়া আছে। সে চাইলেই আপনাকে নাচাতে পারে। সব কথার উত্তর দিতে নেই, সব মেসেজের রিপ্লাই দিতে নেই। নীরবতা বা সাইলেন্স হলো সবচেয়ে শক্তিশালী উত্তর। কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে, তাকে সফল হতে দেবেন না। চুপ থাকুন, মুচকি হাসুন, দেখবেন আপনার এই নীরবতা তাকে আপনার কথার চেয়েও বেশি আঘাত করছে। নিজেকে এত সস্তা করবেন না যে কেউ চাইলেই আপনার মেজাজ খারাপ করে দিতে পারে। 7. নিজের লড়াই বেছে নিন। রাস্তায় চলতে গেলে অনেক সময় কাদা ছিটবে, তাই বলে কি আপনি কাদার সাথে মারামারি করবেন? নিশ্চয়ই না। আপনি পাশ কাটিয়ে চলে যাবেন। জীবনটাও তাই। কিছু মানুষ থাকবে যারা আপনাকে নিচে নামাতে চাইবে। তাদের সাথে তর্ক করা মানে শূকরের সাথে কাদায় কুস্তি করা। এতে আপনিও নোংরা হবেন, আর শূকরটি সেটা উপভোগ করবে। তাই নিজের এনার্জি বাঁচান। যারা আপনাকে বুঝবে না তাদের বোঝানোর দরকার নেই। আপনার সময় এবং শক্তি অনেক দামি, সেটাকে সঠিক জায়গায় খরচ করুন। 8. ফোকাস নিজের দিকে ফেরান। আমরা দিনের কতটা সময় অন্যের কথা ভেবে নষ্ট করি। ও এটা কেন বলল, ও ওটা কেন করল, এসব ভাবতে ভাবতে আমরা নিজেদের জীবনটাই ভুলে যাই। আজ থেকে ফোকাসটা ঘোরান। অন্যের দিকে ক্যামেরা তাক না করে সেলফি মোডে আনুন। নিজেকে প্রশ্ন করুন, আমি আজ নিজের জন্য কি করলাম? অন্যকে ঠিক করার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব হলো নিজেকে ঠিক রাখা। যখন আপনি নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকবেন তখন কে কি বলল বা করল সেটা শোনার সময়ও আপনার থাকবে না। 9. অনুভূতিকে আটকে রাখবেন না। লেট দেম মানে শুধু অন্যদের ছেড়ে দেওয়া নয়, নিজের অনুভূতিকেও মুক্তি দেওয়া। কান্না পেলে কাঁদুন, কষ্ট হলে সেটা অনুভব করুন। আমরা ভাবি শক্ত থাকা মানে না কাঁদা। ভুল। নিজের ইমোশনকে স্বীকার করা হলো সবচেয়ে বড় সাহসের কাজ। অন্য কেউ যখন কষ্ট পায় তাকেও থামাবেন না, তাকে বলতে দেবেন না কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। বরং তাকে তার কষ্টের মধ্যে দিয়ে যেতে দিন। তাকে বলুন, আমি আছি, এটাই যথেষ্ট। 10. প্রতিদিনের চর্চা। এই লেট দেম থিওরি একদিনে শেখার বিষয় নয়, এটা একটা চর্চা। প্রতিদিন সকালে উঠে নিজেকে মনে করিয়ে দিতে হবে, আজ আমি কাউকে নিয়ন্ত্রণ করব না। আজ আমি পরিস্থিতি যেমন আসবে তেমনভাবেই মেনে নেব। হয়তো আপনি ব্যর্থ হবেন, হয়তো পুরনো অভ্যেসের বশে আবার রিয়্যাক্ট করে ফেলবেন। সমস্যা নেই, আবার শুরু করবেন। কারণ শান্তি কোনো গন্তব্য নয়, শান্তি হলো একটা পথ চলা। উপসংহার: জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে অন্যের পেছনে দৌড়ে নিজের শান্তি নষ্ট করবেন না। মানুষকে তাদের মতো থাকতে দিন, আর আপনি আপনার মতো বাঁচুন। দেখবেন জীবনটা অনেক হালকা মনে হচ্ছে। আপনি যখন কাউকে আটকাবেন না, তখন যারা আপনার সত্যি আপন তারা এমনিতেই থেকে যাবে, আর যারা যাওয়ার তারা চলে যাবে, এবং সেটা আপনার মঙ্গলের জন্যই। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের অস্থিরতা একটু হলেও কমাতে পারে, তাহলে একটা লাইক অবশ্যই দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে বোঝাবে যে আমি আপনার মনে জায়গা করতে পেরেছি। আর আপনি যদি নিজেকে ভালোবাসেন এবং নিজের জীবনের গল্পটাকে সুন্দর করতে চান, তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবাসার গল্পে। মনে রাখবেন, আপনার গল্পের নায়ক আপনি নিজেই। ভালো থাকবেন।